नमस्कार बंधुरा, आमी शेफाली और आपनारा देखছেন शेफाली होम किचेन यूट्यूब चैनल। आज आमी पाट शाकेर एकटी रेसिपि आपनादेर संगे शेयर करब। रेसिपिटी खेते दुर्दान्त और बानानो एकदम सोजा। एखन बाजारे प्रचुर पाट शाक पाওয়া যাচ্ছে, আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। এভাবে পাট শাকের রেসিপি যদি আপনি করেন তাহলে সবাই আপনার রান্নার প্রশংসা করবে। আর পাট শাক আমাদের শরীরের জন্য অনেক ভালো। তো চলুন এই রেসিপিটি আমি কিভাবে বানালাম দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য একদম টাটকা সতেজ এক আঁটি পাট শাক নিয়েছি। দেখছেন বন্ধুরা, একদম টাটকা এবং সতেজ। এবার পাট শাক ভালো করে বেছে নেব। সমস্ত শাক আমি বেছে নিলাম। এবার একটা বড় পাত্রের মধ্যে শাক নিয়ে নিলাম। শাকগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টে পাল্টে আমি শাকগুলো ধুয়ে জল ঝারিয়ে নিলাম। সমস্ত শাক আমি ধুয়ে নিয়েছি। সমস্ত শাকগুলো এবার একটু গুছিয়ে এইভাবে কেটে নেব। শাক কাটা হয়ে গেছে। সমস্ত শাক আমি একটা থালার মধ্যে তুলে রাখলাম। ভিডিওটি বন্ধুরা শেষ অবধি দেখুন আর বাড়িতে একবার ট্রাই করুন, দেখবেন খাবেন আর আমার কথা মনে করবেন। খুব সোজা একটি নিরামিষ রেসিপি যে এত সুন্দর খেতে লাগে আমি নিজেও ভাবতে পারিনি। আমি আজ প্রথম এই রেসিপিটি করছি। যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন কথা বলতে বলতে আলু ও বেগুন কাটা হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিলাম। আজ আমি সাদা তেলে রান্নাটা করছি, আপনারা আপনাদের পছন্দ মতো তেলে করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার বড়ি ভেজে নেব। ভাজা বড়ি একটি বাটিতে তুলে রাখলাম। আমি রান্নাটা প্রথম করছি তাই তেল একটু বেশি দিলাম। এবার ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা ও 5 ফোড়ন। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা হলে দিলাম আলু। আলু একটু ভাজা ভাজা হলে দিলাম বেগুন। বেগুন ও আলু ভালো করে কষে নেওয়ার পর দিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত উপকরণ বেশ কয়েক মিনিট কষে নিয়েছি। এবার দিলাম পাট শাক। বেশ কয়েক মিনিট এইভাবে কষে নিয়ে ঢাকা দিলাম। ঢাকা খুলে আবারও ভালো করে কষলাম। এবার দিলাম জল। সমস্ত উপকরণ 50%-এর মতো কষতে কষতে সিদ্ধ হয়ে গেছে। বড়িতে বেশ খানিকটা জল টেনে নেবে, তাই জলের পরিমাণ একটু বাড়িয়ে দিলাম। ঝোল একটু ফুটে উঠলে দিলাম বড়ি। এবার ঢাকা দিলাম। এবার একটা বাটা মশলা তৈরি করব। শিলের উপর নিলাম 2 ইঞ্চির মতো আদা, হাফ চা চামচ চন্দনী ও হাফ চা চামচ জিরে। সমস্ত উপকরণ শিলে বেটে নিলাম। মশলা তৈরি করতে করতে সমস্ত উপকরণ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। ঢাকা খুলে দিলাম 2 কাঁচা লঙ্কা ও বাটা মশলা। ভালো করে নেড়ে চেড়ে দিলাম মশলার বাটি ধুয়ে অল্প একটু জল। এবার দিলাম 1 চামচের মতো চিনি। হালকা রস রস রেখে নামিয়ে নিলাম। যদি আমার আজকের রেসিপিটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। সবাই নিজেদের পছন্দ মতো রান্না করুন আর কবজি ডুবিয়ে খান ও আনন্দে থাকুন।